আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার নতুন আরেকটা ভিডিও। আজকে আমি কথা বলবো ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে, যেমন টি-20 বিশ্বকাপ 2026 থেকে আমরা সরে দাঁড়িয়েছি, আমরা খেলছি না। তো এর পরিপ্রেক্ষিতের বিপরীতে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন একটা টুর্নামেন্টের আয়োজন করেছে, যেটা মানে বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ। বিদেশের কোনো ক্রিকেটার সেখানে খেলবে না এবং আমরা নিজেদের ঘরের মাঠেই ম্যাচগুলো খেলবো। যদিও খুব স্বল্প পরিসরে, খুব ছোট পরিসরে টুর্নামেন্টটা হবে, তারপরও মানে কিছুটা হলেও টুর্নামেন্ট মানে বিশ্বকাপ টুর্নামেন্টের ঘাটতিটা পূরণ করার জন্যই বোধহয় এই টুর্নামেন্টটা আয়োজন। তো মাঠে ক্রিকেট হবে, এটাই আমাদের জন্য অনেক। বিশ্বকাপ যেহেতু খেলছি না, এত বড় একটা ইভেন্ট থেকে আমরা সরে দাঁড়িয়েছি, বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাবো না। ক্রিকেটের ফ্যান হিসেবে, দেশের একজন সাপোর্টার হিসেবে সেটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক। তবুও সবার আগে তো দেশ আগে, দেশের সম্মান, তারপরে ক্রিকেট। তো যাই হোক, যেহেতু আমরা বিশ্বকাপ খেলছি না, তবুও বিসিবি যে আয়োজনটা করেছে সেজন্য বিসিবিকে অবশ্যই ধন্যবাদ। যে 7 ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে, অর্থাৎ চলতি মাসের 7 তারিখ থেকে শুরু টুর্নামেন্টটা, সম্ভবত 9 কিংবা 10 তারিখে শেষ, যেহেতু আবার সামনে নির্বাচন 12 তারিখে, তার আগেই টুর্নামেন্টটা শেষ হবে। অর্থাৎ খুব ছোট পরিসরে, স্বল্প পরিসরে ম্যাচ টুর্নামেন্টটা আয়োজন হবে, যেখানে 3টা দলের নাম, দলের প্লেয়ার ঘোষণা করা হয়েছে বিসিবি থেকে। এটা আপনি বিশ্বকাপের ঘাটতি পূরণই বলেন, বা বিশ্বকাপ না খেলার কারণে প্লেয়ারদের যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব মিলিয়ে সাংবাদিকরা, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বিশ্বকাপ কভার করতে যেতে পারছে না, সেটাও হতে পারে একটা কারণ। সব মিলিয়ে যাই হোক, বিশ্বকাপ খেলতে না পারার কারণেই টুর্নামেন্ট আয়োজন। তো আমরা দেখি কোন কোন টিম আছে, কে কে আছে কোন টিমে, সেটা যদি একটু দেখার চেষ্টা করি। যেমন 3টা টিমের নাম ঘোষণা করা হয়েছে। একটা হলো ধূমকেতু 11, একটা হলো দুর্বার 11 এবং একটা হলো দুরন্ত 11। অর্থাৎ এই 3টা টিম কিন্তু টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টের নামটাও কিন্তু খুব দারুণ, অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026। অর্থাৎ বেশ ভালো কিছুই হতে চলেছে, সেটা আমরা আশাবাদী। এবার দেখি কোন টিমকে কে নেতৃত্ব দিচ্ছেন, কে কোন টিমে খেলছেন। আমরা যদি দেখি, ধূমকেতু 11-এ আছে লিটন দাস অধিনায়ক হিসেবে, অর্থাৎ লিটন কুমার দাস বাংলাদেশ ন্যাশনাল টিমের টি-20 ন্যাশনাল টিমের যে অধিনায়ক, তাকেই ধূমকেতু 11-এর অধিনায়ক করা হয়েছে। এই টিমটাতে যদি আমরা দেখি, তানজিদ হাসান তামিম আছে, সাইফ হাসান আছে, পারভেজ ইমন আছে, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন এবং শরীফুল। অর্থাৎ মূলত বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টি-20 স্কোয়াডে যারা থাকে, এই টিমটা কিন্তু তাদের নিয়েই গঠিত। হয়তো 2-1জন, যেমন সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান, এই 2জন অন্য টিমে। এর বাদে ছাড়া কিন্তু সবাই যাদের নাম আছে এই টিমে, যে 13 সদস্যের যে নামটা, তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে। যদি 15 জনের স্কোয়াড হতো, তাহলে হয়তো নুরুল হাসান সোহান কিংবা সাইফুদ্দিনকে আমরা এই টিমে দেখতে পেতাম। যেহেতু দলটা 13 জনের, সেক্ষেত্রে ওরা 2জন নেই, ওরা 2জন অন্য দলে আছে। তবে এই যে 13 জন আছে, তারা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমকে লিড করে টি-20তে। অর্থাৎ খুব বেশি স্ট্রং টিম এটা বলা যায়, কারণ যেহেতু বিশ্বমঞ্চে এরাই টি-20 টিমটাকে লিড করে। সো সেই সুবাদে এই টিমটা অনেক বেশি হার্ড। ওখানে আপনি ব্যাটসম্যান হিসেবে লিটন দাস তো আছেই, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ এবং নাসুম, এই 3জন কিন্তু অলরাউন্ডার বলা যায়। আর বলার অপেক্ষায় রাখে না, মুস্তাফিজুর রহমান, তাসকিন, শরীফুল। অর্থাৎ বেশ দারুণ একটা টিম। অর্থাৎ বাকি 2টা টিমের থেকে টিমটা অনেক বেশি এগিয়ে থাকবে শক্তিশালীর দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে এবং পারফরমেন্সের দিক থেকে। সব দিক থেকেই আমি ধূমকেতু 11কে এগিয়ে রাখবো। এরপরে যদি আমরা দেখি দুর্বার 11 আছে হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব,
নাজমুল হোসেন শান্ত, জয়, জাকের আলী, মেহেদী মিরাজ, নুরুল হাসান, তানভীর, অ্যালিস, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, খালেদ আর আল ফাহাদ। অর্থাৎ এই টিমটা কিন্তু কি বলা যায়, মানে এখানে যে অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ার নেই কিংবা ন্যাশনাল টিমের প্লেয়ার নেই এটাও কিন্তু বলা ভুল। নাজমুল হোসেন শান্ত যে টি-20 বিশ্বকাপে দলে ছিল না তা ঠিক আছে, তবুও কিন্তু সে গত বিপিএলে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহক। তারপরে এখানে নুরুল হাসান সোহান আছে যে জাতীয় দলে খেলে থাকে, সাইফুদ্দিন আছে, খালেদ আহমেদ আছে ভালো বলার, আপনার এখানে মেহেদী হাসান মিরাজ আছে অভিজ্ঞতা যার ভরপুর, আফিফ হোসেন ধ্রুব আছে দারুণ ক্রিকেট খেলে থাকেন, হাবিবুর রহমান সোহান টপ অর্ডারে ভালো ব্যাট করে, সব মিলিয়ে তানভীর আহমেদ আছে, অ্যালিস আছে, ভালো ভালো বলার আছে। তো সব মিলিয়ে এই টিমটাও কিন্তু বেশ ভালো একটা টিম, বেশ ভালো কিছু তারা টুর্নামেন্টে প্রদর্শন করবে সে আশা করা যায়। এবার আসি লাস্ট যে টিমটা দুরন্ত ইলেভেনকে লিড করছে কিন্তু অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। সো এই টিমটাও খুব বেশি খারাপ তা না, তবে এই টিমটাতে খুব বেশি অভিজ্ঞ ক্রিকেটার নেই, খুব বেশি সিনিয়র ক্রিকেটার নেই। আপনি যদি দেখেন টিমটাতে যারা আছে, জিসান আলম আছে, জাওয়াদ আবরার আছে, মাহফিজুল ইসলাম রবিন আছে, আরিফুল ইসলাম আছে, মাহিদুল ইসলাম অঙ্কন আছে, এই তো আকবর, রিপন, সাকলাইন আছে, মেহরাব আছে, নাহিদ রানার কথা না বললেই নয়, গতির দিক থেকে যে সেরা বলে, সুইং কাটারের কথা বাদই দিলাম, সুইং কাটার বা বলে পেসটা সেভাবে প্রদর্শন করতে না পারলেও তার বলে কিন্তু যথেষ্ট গতি আছে, তো তার মতন একজন বলারকে তারা পেয়েছে। রিপন মণ্ডল আছে, দুর্দান্ত বল করেছে বিপিএলে। সাকলাইন আছে, আব্দুল গাফার সাকলাইন ভালো ক্রিকেট খেলে, ভালো বলার, ব্যাটটাও ভালো চালায়। মাহফিজুল ইসলাম রবিন সে কিন্তু দুর্দান্ত ব্যাট করে থাকে আমরা জানি। জাওয়াদ আবরার আছে। এই টিমটাতে অভিজ্ঞতা খুব বেশি নেই, অভিজ্ঞ প্লেয়ার খুব বেশি নেই, তবুও যেহেতু তরুণ অনেকেই, যেহেতু নতুন ক্রিকেটার, যেহেতু আপকামিং ক্রিকেটার এই টিমটাতে বেশি, আশা করা যায় তারাও ভালো কিছু দেখাবে টুর্নামেন্টে এবং তারাও তাদের নামের প্রতি সুবিচার করবে এবং তারাও জানান দেবে যে ফিউচারে ভালো ভালো কিছু ক্রিকেটার আসতে চলেছে। তো এই যে তিনটা টিমকে নিয়ে যে টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে, ম্যাচগুলো খুব সম্ভবত প্রত্যেক দলের সাথে 2টা করে ম্যাচ খেলবে, তারপরে ফাইনাল। অর্থাৎ খুব বেশি ম্যাচ না, খুব বেশি কিছু না, অল্প পরিসরে ছোটোখাটোর ভিতরে 2-4 দিনের ভিতরে যে টুর্নামেন্টটা হতে চলেছে। বিশ্বকাপে আমরা খেলছি না, বিশ্বকাপে খেললে হয়তো বেশ ভালো ভালো কিছু ম্যাচ দেখতে পেতাম, বিশ্বকাপের প্রতি একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো। এবার যেহেতু বাংলাদেশ নেই, বিশ্বকাপ খেলবে না, সেহেতু বিশ্বকাপের প্রতি ওইভাবে গুরুত্ব দেওয়া, ওইভাবে নজর দেওয়াটা হয়তো বা হবে না এবার। তবুও কিছুদিনের জন্য হলে কয়েকটা ম্যাচ হলেও তো দেখতে পাবো বাংলাদেশের যে নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026, এটাই এনজয় করি আর কি করার। বিশ্বকাপে যেহেতু আমরা নেই, তো এই আর কি, দেখি কতদূর কী হয়, টুর্নামেন্টটা কেমন হয়। সৌম্য সরকার নেই, কোনো টিমেই নেই, কারণ সে হয়তো ছুটিতে আছে যতটুকু জানি। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ তারা অনেক বেশি অভিজ্ঞ ক্রিকেটার, তারা নেই, যেহেতু তারা টি-20 থেকে রিটায়ারমেন্ট করেছে, তো সেজন্য তারা নেই। তো যারা আছে, যারা খেলবে, আশা করি তারা অনেক ভালো কিছু করবে, ভালো একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেবে, এই আশাই করি। ধন্যবাদ সবাইকে।